হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে ডে 3 আর আজকে হচ্ছে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি। বাট চেরাপুঞ্জি যাওয়ার সময় আমরা কিছু সাইট সিইং করতে করতে যাব, যেটা ফেমাস ডকে রিভার সেটাতে যাব। তারপরে আরও কিছু কিছু কোথাও যাব সাইট সিইং, তোমাদেরকেও দেখাবো যতটা পারবো। আর এখন আমরা এসে হচ্ছে একটা রেস্টুরেন্ট, এই যে ভেজ রেস্টুরেন্ট। আমাদের হয়ে গেছে ব্রেকফাস্ট, বা আমাদের যে ড্রাইভার দাদা সে করেনি, তো উনি খাচ্ছে এখানে একটু। আর আমরা একটুখানি টুকিটাকি ফটো তুলছিলাম। এটা হচ্ছে আজকে আমার OOTD। আর তোমাদের দেখাচ্ছি এখানে এই রেস্টুরেন্টের সামনে একটা খুব সুন্দর ভিউ আছে, দেখাচ্ছি। এই দেখো, এই রেস্টুরেন্টের সামনে সুন্দর এরকম একটা ভিউ, পুরো পাহাড়ের। এই হলো আজকে সুতপার OOTD। এটা আমরা যে ভেবেছিলাম খুব ঠান্ডা পড়বে, কিন্তু বেশ গরমই লাগছে, রোদ লাগছে। যাই হোক, তো যেরকম তোমাদের বললাম, এখন আমরা যাচ্ছি ডকি রিভার। তো ডকি রিভার যাওয়ার রাস্তাটা কিন্তু খুব একটা ভালো না, মানে ওখানে অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে আর ডেঞ্জার বলে এরকম লেখা অনেক জায়গায়। বাট বাই গড গ্রেস, মানে আমাদের আর সেরকম কিছু ফেস করিনি। বাট আমাদের ড্রাইভারও বলছিল যে রাস্তাটা খুব একটা ভালো না, তো তাই তোমাদের জন্য জাস্ট রেকর্ড করেছিলাম। এমনি মেঘালয়ের যে স্পটে এদিক ওদিক যে যাওয়ার যে রাস্তাগুলো, মানে একটা স্পট থেকে একটা স্পটে খুবই সুন্দর রাস্তাঘাট। তো এই ডকি রিভারের পাশেই কিন্তু হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার, তো এটা হচ্ছে সেই বর্ডার। আর এই হচ্ছে ডকি রিভার, দ্য ফেমাস ডকি রিভার। তো যারাই মেঘালয়ে ঘুরতে আসে তারা এখানে তো আসেই, তোমরা সবাই জানো। বাট হ্যাঁ, সত্যি কথা বলতে একদম যে ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার সেটা কিন্তু আমরা পাইনি। বাট অবভিয়াসলি ভিউটা খুবই সুন্দর, দারুণ লাগছিলো। একটু রোদও ছিল, বাট খুব ভালো লাগছিলো, ভিউটা দারুণ। মানে আমরা এক্ষুনি ডকি রিভারে বোট রাইড করে এলাম, আর এখন খাচ্ছি হচ্ছে আমরা সবাই ফ্রুট জুস। আর এখানে খাচ্ছি পাইনঅ্যাপেল। শুনেছিলাম পাইনঅ্যাপেলটা নাকি খুব ভালো, এখানে খুব মিষ্টি হয়, বাট খুব একটা ডিফারেন্স কিছু লাগছে না। বাট ফ্রুট জুসটা খেয়ে খুব রিফ্রেশিং লাগছে, কারণ হচ্ছে প্রচণ্ডই গরম। ভেবেছিলাম খুব ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে, বাট প্রচণ্ড গরম। তো এরপরে আমরা নেক্সট যাবো হচ্ছে কোথায় যাবো না, মলিনং ভিলেজ, যেটা হচ্ছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। তো ওখানে যাবো, তো ওখানে কি তোমাদের দেখাচ্ছি।